শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প তুতু ভুতু। দুপুরবেলা খুব গরম, বাড়িতে থাকা দায়, তাই বাড়ির বাইরে আম বাগানে ঠান্ডা ছায়ায় ছানাপনা ম্যাও চ্যাও আর ভুতুরা সব খেলছে। মানে ভুতু হলো বেড়াল ছানা, ছানাপনারা হলো মুরগি ছানা, তারা বড়ই ছোট। চ্যাও ম্যাও বেড়াল ছানা। ভুতু এদের থেকে একটু বড়, তাই দাদাগিরি করতে সে বড়ই ভালোবাসে। এখন গরমের ছুটি, স্কুল বন্ধ, তাই গরমের ছুটির দুপুর আর বিকেলটা জমে যায় সবাই মিলে। আম বাগানে একটা দোলনা টাঙানো হয়েছে, কখনো হাসু খোকা দোল দেয় কাঠবিড়ালি দোলে, তো কখনো কাঠবিড়ালি দোল দেয় তো হাসু খোকা দোলে, আর কয়েকজন লুকোচুরি খেলে। খেলতে খেলতে ভুতু ঝাঁপিয়ে পড়লো ছানাপোনাদের ঘাড়ে, আছড়ে কামড়ে রক্তারক্তি করে দিল ছানাপোনাদের। সবাই ভুতুকে বকলো, এ কি রাক্ষসীপনা, খেলতে এসে যদি এমন দস্যিপনা করো তাহলে আর তারা ভুতুকে খেলায় নেবে না, ছোটদের উপর এত অত্যাচার চলবে না। ছানাপনার আঘাতের জায়গায় যত্ন করে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলো। ছানাপনা চ্যাও ম্যাও সবাই মিলে নালিশ জানাতে গেল ছানাপনার মার কাছে। ছানাপনার মা মুরগি মাসি আর ভুতুর মায়ের ম্যাও জেঠির খুব ভাব। ম্যাও জেঠি ভুতুকে বলল, এসব মারপিট অশিক্ষিতরা করে, লোকে আমাদের বাঘের মাসি বললেও কাঁচা মাংস আমরা কবেই ছেড়ে দিয়েছি, এখন আমরা মানুষের মতো শিক্ষিত, দেখো না আমরাও শাড়ি জামা কাপড় পরে থাকি, পড়াশুনো করি। ভুতু তখন কাঁদো কাঁদো মুখে কান ধরে মার কাছে ক্ষমা চাইল, মা আর কোনোদিন আমি এরকম করব না। ও পাড়ার চ্যাও মাও আছে না, আমাকে উস্কে দিয়েছিল গো, ওরা নাকি প্রায় পায়রা ধরে খায়। মা শুনে বললেন, ছি ছি ছি, ওদের সঙ্গে আর মিশবে না, খেতেই যদি হয় মাছ ধরে আনো, আমি রান্না করে দেব, কাঁচা মাংস জংলিরা খায়। পরদিন ভুতু ছিপ নিয়ে পুকুরে মাছ ধরতে গেল, সঙ্গে হাসু খোকা মাছেদের খাবার কেঁচোর ভার হাতে নিয়ে চলল। একটা বিরাট দিঘি দেখে দুই বন্ধু জায়গা দেখে বসতে যাবে, কোথা থেকে লাল পাগড়ি পরা বগা পুলিশ এসে হাজির। লাঠি উঁচিয়ে গম্ভীর হয়ে বলল, খবরদার, এখানে মাছ ধরা চলবে না। কি আর করবে, দুজনে এগোতে থাকে। একটু এগিয়ে পুকুর পাড়ে খেজুর গাছের ছায়ায় বসে ছিপটা খুলতে যাবে, কোত্থেকে মাছরাঙা দিদি এসে বলল, জানো না নগদ 10 টাকায় এই পুকুর আমি লিজে নিয়েছি, যাও এখান থেকে, এ পানে তাকিও না। সেখানেও হলো না, ভুতুরা চলল অন্যদিকে। একটু এগিয়ে একটা পুকুর দেখে ছিপে কেঁচো গেথে তার জলে ফেলে দুই বন্ধু নাচ গান করতে থাকলো। এত আওয়াজে কি মাছ ধরা যায়? ওদিকে তুতু ভুলু লাফিয়ে ঝাঁপিয়ে ভৌ ভৌ করতে করতে খেলতে খেলতে হুমড়ি খেয়ে পড়লো একেবারে পুকুরের জলে। গেল সব মাছ দূরে পালিয়ে। হাসু খোকা চোখ রাঙিয়ে কোমরে হাত দিয়ে তেড়ে গেল। তুতু ভুলু কিন্তু ভয় পেল না। ওরা বলল, এটা আমাদের খেলার মাঠ, তোমরা মাছ ধরবে, আমাদের কি দেবে? ভুতু বলল, নিশ্চয়ই দেব। তাই তুতু ভুলু দূরে চলে গিয়ে শান্ত হয়ে খেলতে লাগলো। ভুতু ও হাসু খোকা এবার মন দিয়ে মাছ ধরতে বসলো। একে একে অনেক বড় বড় মাছ ওদের ছিপে ধরা পড়লো। এত বড় রুই মাছ ওরা টেনে তুলতে পারে না, এত বড়। তুতু ভুলু এসে ওদের সাহায্য করলো। মাছ পেয়ে চারজনের কি নাচ, কিন্তু এবার বাড়ি নিয়ে যাবে কি করে? এটা তো একটা বিরাট সমস্যা। একই এত ভারী মাছ, তাই তাড়া খেতে খেতে বাড়ি থেকে অনেক দূরে ওরা চলে এসেছে। তখন তুতু বুদ্ধি করে বাঁশ আর দড়ি জোগাড় করে আনলো। তাতে মাছগুলোকে ভালো করে বেঁধে চারজনে
কাঁধে করে বাড়ি নিয়ে চলল। ভুতু তুতু ভুলুকে বলল, বলো তোমরা কি কাঁচা মাছ নেবে, না রাতে আমাদের বাড়িতে সবাই মিলে খাবে? তুতু বলল, আমরা নেমন্তন্ন খাবো। সারাদিন ধরে ভুতুর মা মাছের কালিয়া, কোরমা, মাছ ভাজা, মাছের ঝাল, মাছের টক নানা রকম রান্না করলেন। ভুতু খাবে আর খাবে ভুতুর বন্ধুরা, ছানাপনারা, হাসু খোকারা, প্যাঁক প্যাঁক হাসুরা, কাঠকুটুম কাঠবিড়ালি আর তুতু ভুলু। তাই ভুতু দৌড়ে দৌড়ে সবাইকে নেমন্তন্ন করে আসলো। সন্ধেবেলায় সবাই সেজে গুজে ভুতুদের বাড়ি এলো। ভুতুদের হল ঘরে মাটিতে বসার ব্যবস্থা ভুতুর বাবা করে দিলেন, আর ভর ভর করে হুঁকো টানতে লাগলেন। উনিও আজ ধুতি পাঞ্জাবি পরেছেন। ভুতুর মাকে আজ গোলাপি সিল্কের শাড়ি পরে দারুণ সুন্দর লাগছে। সঙ্গে কি সুন্দর গয়না পরেছেন, যেন ঠিক মা দুর্গা। মাছের এত বড় সুস্বাদু খাবারের গন্ধে ভুতু তুতুদের সবার ভীষণ খিদে পেয়ে গেল। ভুতুর মা ডাকতেই সবাই যে যার জায়গায় বসে পড়ল। এরই মধ্যে তুতু আর ভুতুর খুব ভাব হয়ে গেল। ওরা সবার থেকে একটু বড়, দুজনে পাশাপাশি বসলো। ভুতুর মা সবাইকে পরিবেশন করলেন ভাত, ডাল আর 5 রকম মাছের পদ, আর শেষ পাতে দই মিষ্টি। উফ, কি দারুণ ভুরিভোজ হলো সেদিন। ছুটিটা বেশ জমে গেছে। সবাই মিলে হই হই করে নেমন্তন্ন খাওয়াটার যে কি আনন্দ, সেটা আর বলে বোঝানো যায় না। তুতু এতজন নতুন বন্ধু পেয়ে দারুণ খুশি। তুতু ভুতুকে বলল, বুঝলি, এবার থেকে আমরা ওই পুকুর থেকে 4 জনে মিলে মাছ ধরে আনবো, আর আমাদের ম্যাও জেঠির হাতের এত সুস্বাদু খাবার খাবো। তুতু ভুতুদের গরম ছুটিটা কিন্তু এইভাবে দারুণ সুন্দর কাটলো।